আমার নাই কোনো ক্ষতি, ঠেলা বুঝবো কাস্টমারে, আমার খালি উন্নতি। হ ঠিকই ধরছেন, আমি হইলাম মুদি দোকানি। শান্তি মতো যে একটু দোকান করুম তার আর উপায় নাই, কিছুক্ষণ পর পর কাস্টমার আইসা আইসা খালি কয় এত দাম কে এত দাম কে। আরে আমি কেন জিনিস বেচতে বইছি না ইন্টারভিউ দিতে বইছি, এত কৈফিয়ত দেওয়া লাগবো কে? একটু খবর পড়ি, গ্যাসের দাম আবারও প্রতি লিটারে বাড়লো 12 টাকা। ধুর কি ফকির নিষ্টালে দাম বাড়ায়, এক ছুটে এক দেড়শো বাড়াইবো, বেসা বড় লোক হয়ে জামগা। ধুর খবরই পড়ুম না। আরে ভাঙতি তো রেডি করি নাই, কাস্টমার এলে তো আবার 1-2টি আর ভাঙতি লাগবো নি। দেখছে কত সুন্দর সুন্দর ভাঙতি। অটো আইলো অটো আইলো, সাইডে সাইডে। আরে আমার তো হর্নি আছে, পিপ পিপ। তুই তো ভাইয়া গাড়ি একটু তাড়াতাড়ি টানো, এলাকায় থেকে মাইয়া ভাগে নিয়েছি। শহরে যে দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করুন, আমগরে কেউ খুঁজাও পাইব না। কি কও? হ ঠিকই কইছ, আমি তো বাড়িতে চিঠি দিয়েছি যে নাহিদ ব্রোর সাথে পলিয়ে যাইতাছি, আমাকে খুঁজা লাভ নাই, কেননা খুঁজা পাইবা না। যদি মায়ের দেখতেই মন চায় তাহলে দাদুর বাসায় চলে আইসো, আমরা দাদুর বাসায় থাকুন। তে কাম হইছে, ঠিকানা না ভাইরাল করে দিছি। ওরে বাপুরে, ইয়া তোমাকে জন্য সেই সকাল থেকে অপেক্ষা করতেছি। ইয়া চলো এখন বাসায় যাই। না দাদু ঠিকানা তো লিক হয়ে গেছে, তোমার বাসায় উঠন যাইবো না, আমাকে ভাড়া বাসায় থাকুন লাগবো। ইয়া ভাড়া বাসায় থাকলে তো আবার ইয়া 5,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগবো। টাকা নিয়ে টেনশন করো না, গতকালই বেতন পাইছি, পকেট ভর্তি খালি টাকাই, পুরা কচকচা 8,000। ওরে বাপুরে, 8,000-এ বউ পালতে ইয়া পারবা তো? পারুম না মানে, মুসলমান মতো এক লগে 4 বউ পর্যন্ত পালবার পারে, আর আমি সাদি তো মাত্র একখান করছি। নতুন বাসায় তো তাহলে নতুন করে সংসার সাজান লাগবো, খাট লাগবো, সোফা লাগবো, ডাইনিং টেবিল আর ড্রেসিং টেবিল, আয়না ছাড়া তো আমি ঠোঁটে লিপস্টিকই লাগাইতে পারি না। আরে সকিনা, তোমার যেই বড় ঠোঁট, 1.5 কিলো ফাঁকে থেকে লিপস্টিক দিয়ে ঢেল দিলেও তোমার ঠোঁটেই লাগার চান্স 80%। তোমার আবার আয়না লাগবো গেলা। কি কইলা তুমি, কি কইলা? ইয়ে মানে ওই যে মুদি দোকান দেখা যাইতেছে, যাই সংসারের বাজার করে নিয়ে আসি। কিরে ভাই সবকিছুতে এত আগুন লাগছে গেলা, নিবাও নিবাও। আর কয়ও না, দাম শুনাই কাস্টমাররা খালি কয় জিনিসে কি আগুন লাগছে নাকি, এত দাম কে? তাই দামের সাথে আগুনের কি সম্পর্ক ওইটাই গবেষণা করতেছি আর কি। দাম নিয়ে সমস্যা নাই কে, দাম বাড়লে আর কত বাড়ছে, পাক্কা 1 মাসের বেতন লয়েছি, আজকে তোমার দোকান সুদ্ধা কিনা লয়ে জমগা। হাই হাই, ডিমে কি ভূমিকম্প হইছে নাকি, ফাইটে গেছে গেলা। ফাটা ফুটা নিলে কম রাখুমনি, ভালো ডিম 60 টাকা আলি, আর ফাটা নিলে 30 টাকা আলি। ইয়া তাইলে আমগো বাচ্চা বাচ্চা ভালো দেখে কয়টা ডিম ফাটিয়া দেও। আরে ভাই বাবা, ভাড়া না দিয়ে চলে আইছেন, দেন চালু করে ভাড়াটা দেন। আরে খারাও, এক লগে দিতাছি, তুমি একটা চাইলের বস্তার একটা গ্যাসের বস্তা নিয়ে অটোতে উঠাও, আমগো আবার নতুন বাসায় যাওয়া লাগবো। ওই দাঁড়াও, তোমার একটু ওজনে কম দিতাছি, নিতে সুবিধা হইব। টাকাও কম দিমনি, গুনতে সুবিধা হইব। ও তেলও তো কিনতে হইব, তাই 1 লিটার তেলের দাম কত? 200 টাকা। ওরে বাপুরে, ইয়া দাম তো কমছে, ইয়া এখন তো 160 টাকা করে হইছে। ওইলে কি হইব, তেল তো আমার আগের কিনে। আচ্ছা আচ্ছা, আর গ্যাস সিলিন্ডার একদম 1500, 2 দিন আগেও 1200 করে বেচছি, এখন দাম আবার বাইরে গেছে। ইয়া তো কি হইছে, ইয়া গ্যাসও তো আগের কিনে। না, আগের মাল ফুরিয়ে গেছে, গ্যাস আজকে নতুন করে সকালে আনছি। ভাই ভাই ভাই, ভাবি অটোতে পয়সা পয়সা ঘাইমে গেছে, একটা আইসক্রিম পাঠিয়ে দিতে কইছি। আচ্ছা আচ্ছা, তা দোকানে কি আইসক্রিম আছে? পোলার আইসক্রিম আছে, পোলার আইসক্রিম। ধুর মিয়া, পোলার আইসক্রিম খাইবো কে, মাইয়ার আইসক্রিম থাকলে দেন। তা ভাই বিল কত হইছে, চালু করে কয়ে ফেলান, আমার আবার মাছ বাজার আর কাঁচা বাজার করুন লাগবো। 1 বস্তা চাল 2000, একটা সিলিন্ডার 1500, 5 কেজি তেল 1000, পেঁয়াজ রসুন আদা মশলা 1000, 1 কেজি ডিম আর 5 কেজি আলু 1000, কসমেটিক্স 1000, সব মিলিয়ে 8000। কাম হইছে, মাছ আর কাঁচা বাজার তো বাদ দিলাম, আমার ভাড়া পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এই যে শুনছো, টিকটকে এই ড্রেসটা পছন্দ হইছে, একটু কিনা দিবে? দাম বেশি না, মাত্র 3950 টাকা। ইয়া যাই করো, ইয়া বাসা ভাড়া গেলাম 5,000 আলাদা করে রাখো। মাত্র 3950 টাকা। ইয়া বাসা ভাড়া গেলাম আলাদা করে রাখো। সব মিলিয়ে 8000। চালু করে ভালো করে।
আসসালামু আলাইকুম হুজুর আব্বা। এই যে নান আপনার মেয়া, বউ পালার দুঃসাহস আমার গেছে গা। জিনিসপাতির দাম বাড়ছে টের পাইছি, কিন্তু এত যে বাড়ছে আন্দাজ করবার পারি নাই। কান ধরছি হুজুর আব্বা, আমি কেন আমার 14 গোষ্ঠী কোনোদিন বিয়ার ধারে কাছে যাইব না। 1 2 3